মা তোমার এই নদীর তীরে প্রতিদিন আমরা দেখি তুমি চোখের পানি ফেলায় কান্দো, কারণটা কি? বুড়িমা কান্দে আরে কয় পাগলা রে তাড়াতাড়ি সইরা যা, আমি জনম দুঃখনি মায়ের মনের ভিতরে এমন আগুন জ্বলে রে, এই আগুন নিবানোর মতো পানি এই দুনিয়াতে নাই। বনে যদি আগুন লাগে রে ভাই, পানি দিলে নিবানো যায়, কথা কোন ঠিক কিনা? বনের আগুন পানি দিয়ে নিবানো যায়, মনের আগুন পানি দিয়ে নিবানো যায় না। মনের আগুন জ্বলতাছে বুড়িমার অন্তরে, কথা কোন ঠিক কিনা? ও পার হইতে বাজাই বাসি এ পা আর হইতে শুনি, হায় হায় ও পার হইতে বাজাই বাসি এ পায়া আর হইতে শুনি, আমি কেমন কইরা দিব পারি, কেমন কইরা দিব পারি, সাতার নাহি জানি রে, আমার প্রাণটি নিল বাস রিবাজায়া, আমার প্রাণটি নিল বাস রিবাজায়া, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বনে আগুন লাগলে পানি দিয়া নিবানো যায়, মনের আগুন নিবানো যায় না। বুড়িমা কান্দার কই পাগলা রে আমার মনের আগুন নিবানো যাইব না, তাড়াতাড়ি চইলা যাও। খাদেম যায়া কয় হুজুর গো হুজুর, এই বুড়িমার কষ্টের কথা তো বলে না। এইবার পীর সাহেব বলে কারণটা কি? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কয় ও খাদেম তাকায়া দেখ এই বুড়িমা কি করে। এইবার লক্ষ্য করে দেখে বুড়িমা ছোট্ট একটা বলে করে গাবলাই করে নদীর ভিতর দিকে পানি তুইলা, এই পানি দূরে পালাই আর কই পানি রে কবে শুকায়া যাইবি, এই নদীর পানি যদি শুকাইতি আমি জনম দুঃখিনীর মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাইতো। আল্লাহু আকবার। আমার কলিজা ঠান্ডা হইব নদীর পানি যেই দিন আমি থাকতে থাকতে নদীর পানিটা যেই দিন পুরো শেষ করে পালাবো, সেই দিন এই নদীর ভিতরে আমার সন্তানটারে পাবো। আমার সন্তানটাই নদীর ভিতরে রয়ে গেছে, আমার সন্তানটারে যদি পাইতাম আমি মা তো ভালো কইরাই জানি আজ একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, বছর কয়েকটা পার হয়ে যায়, আমার সন্তান মইরা গেছে নদীর ভিতরে, আমার সন্তানটার জীবিত নাই। আমার সন্তানের মরা লাশটা যদি আমি পাইতাম আমি জনম দুঃখিনী মা মরা লাশটারে বুকের ভিতর আনজায়া পুরা দেহটা ঠান্ডা করে নিতাম। আল্লাহু আকবার। কম বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, তোমার বাবা মারা যাইব, তোমার মা মারা যাইব, কোন আলেম নয়, সর্বপ্রথম তোমার কথা উল্লেখ করা হয়। আল্লাহ কই নিজের সন্তান সন্ততিরা জোরে দোয়া করতে পারে, আমার আল্লাহ এত খুশি হয় রে ভাই ওই দোয়া বিফলে যাইতে দেয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই ঘাসি সাপ, চাদু কানে বসে ঘাসি টেলিভিশন চাই বাইরে, চাদু কানে বসে ঘাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই।
এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আসে নাই বন্ধুরা রে আমার, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করে রে, আমার রঙের বাজারের মানুষেরা ভালো করে শুইনা নাও। তিনি গুইরা গুইরা ওয়াজ করে, আমার আল্লাহ হায়াত মউতের মালিক, কথা কোন ঠিক কিনা? 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের প্রথম দ্বিতীয় নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। কোন হায়াত মউতের চাবিকাঠি আমার আল্লাহর হাতে রে ভাই। আল্লাহ মানুষ বানাইছে, এই দুনিয়াতে পাঠাইছে, আবার এখান থেকে আল্লাহ নিয়ে যাব আমরা কবরে, ওইখান থেকে আমার আল্লাহ আবার জীবিত করবে, এইবার হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, কথা কোন ঠিক কিনা? হিসাব হইব রে আমার মুরব্বি বাবা আজিল আগো। ও সোনার যুবকের দলেরা, জীবনে অনেক সময় অনেক জায়গায় নষ্ট করছাও, আজকে একটু মাহফিলের সময় দিয়া যাও। এই সময়টার কারণে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আর একটু জোরে কোনো পারে কি পারে না? এ বন্ধুরে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করে, আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আবার নিব কবরে, আবার আল্লাহ দাঁড় করাইব হাসরের ময়দানে। এইবার সব মানুষের কাছে ওয়াজ কইরা রে ভাই, খাদেম রে সাথে নিয়ে রওনা দিছে। খাদেম রে বেশি কথা বলা যাবে না, চল যাই এলাকায় দাওয়াত দিছে, আরেক এলাকায় যাইতে চাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারা দিয়ে আইটা যাই রে, যাবার পথে দেখে রে ভাই এমন একজন ব্যক্তি দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে। আমার মুরব্বি বাবার নদী পার হইব, এইবার নদী পার হইতে পারে না। জাহাজের যে মালিক আছে রে, নৌকার মালিক কয় টাকা না হইলে পার করতে পারবো না, টাকা দিতে হবে তাইলে পার করব, মুদ্রা ছাড়া পার করা যায় না। এইবার তাকে যখন নেওয়া হয় না, দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ভিতরে মায়া লাইগা যায়। এমন একজন আল্লাহর ওলি, আল্লাহর ওলি কারো চোখের পানি দেখলে সইতে পারে না, কারো কষ্ট থাকলে সইতে পারে না, জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর ওলি ডাকে দিয়া কই, বাবা রে তুমি কেন চোখের পানি পালাইয়া কান্দো? বলে আমি কেন কান্দি জানেননি? নদীর ওই পারে আমার জনম দুখুনি মা চোখের পানি পালাইয়া কান্দি। আমি কখন যাব মায়ের সামনে? আমার জনম দুখুনি মায়ের খেদমত আমি ছাড়া আর কেউই করতে পারে না। আমার যাইতে হবে আমার মায়ের কাছে, আমার যাওয়ার মতো কোনো পয়সা নাই, মাঝি আমারে পার করে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ও বাবা গো, নদী পার হইতে যাও, তোমারে পার করে না, কারণ কি? বলে আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই, এই জন্য আমার জাহাজের নাবিকে পার করে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, বাবা রে ও বাজান, তোমার যদি একটা নৌকার মালিকে বানানো হয় তাইলে তোমার কেমন হইব? এইবার তিনি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়, হুজুর আমি যদি নৌকার মালিক হইতাম, গরিব মানুষ আমি বিনা পয়সায় পার করতাম। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হাইটা যায়, সামনে দাঁড়ায় দেখে আরেকটা বুড়ি মা চোখের পানি পালাইয়া কান্দে রে ভাই।
এই বুড়ি মারে কান্দন দেখায় আব্দুল কাদের জিলানী তার দলবল মুরিদদেরকে প্রশ্ন করে কারণ কি? এই বুড়ি মারে আমি কয়েকদিন ধরে দেখি শুধু চোখের পানি পালায়া কান্দে। আমি যতদিন আইছি রে এই বুড়িমা তো সময় দেয় না, শুধু চোখের পানি ফালাইয়া কান্দে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার দলবল রে ডাক দিয়া কয় আর দেরি করা যাইব না, এই বুড়িমা কেন কান্দে আমি একটু জানতে চাই, দূরে থেকে লক্ষ্য করতে চাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এইবারে একজন খাদেম রে পাঠাইয়া দেয়, যাও সে কেন চোখের পানি ফালাইয়া কান্দে কারণটা কি? এইবার বুড়িমার কাছে খাদেম যায় কয় মা গো মা কেন তুমি কান্দো কারণটা কি? বুড়িমা কান্দার কয় আমার মনের ভিতর অনেক কষ্ট রে বাবা, এই কষ্ট কাউকে বলা যাবে না, বইলা কোনো লাভ হবে না, তুমি চইলা যাও, আমার মনের কষ্ট আমার ভিতরে থাক, আমার প্রকাশ করার দরকার নাই। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই, হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই, সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মুসাফাই চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। কাদেম ডাল দিয়া কই বুড়ি মা ও মা কেন কান্দরে মা? তোমার এই নদীর তীরে প্রতিদিন আমরা দেখি তুমি চোখের পানি ফালায় কান্দো, কারণটা কি? বুড়ি মা কান্দে আরে কই পাগলা রে তাড়াতাড়ি সেইরা জাগা, আমি জনম দুকুনি মায়ের মনের ভিতরে এমন আগুন জ্বলে রে, এই আগুন নিবানোর মতো পানি এই দুনিয়াতে নাই। বনে যদি আগুন লাগে রে ভাই পানি দিলে নিবানো যায়, কথা কোন ঠিক কিনা? বনের আগুন পানি দিয়ে নিবানো যায়, মনের আগুন পানি দিয়ে নিবানো যায় না, মনের আগুন জ্বলতাছে বুড়িমার অন্তরে, কথা কোন ঠিক কিনা? ও পার হইতে বাজাই বাসি এ পা আর হইতে শুনি, হায় হায় ও পার হইতে বাজাই বাসি এ পায়া আর হইতে শুনি, যে আমি কেমন কইরা দিব পারি, কেমন কইরা দিব পারি, সাতার নাহি জানি রে, আমার প্রাণটি নিল বাস রিবাজায়া, আমার প্রাণটি নিল বাস রিবাজায়া, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বনে আগুন লাগলে পানি দিয়া নিবানো যায়, মনের আগুন নিবানো যায় না। বুড়িমা কান্দার কই পাগলা রে আমার মনের আগুন নিবানো যাইব না, তাড়াতাড়ি চইলা যাও। খাদেম যায়া কয় হুজুর গো হুজুর, এই বুড়ি মায়ের কষ্টের কথা তো বলে না। এইবার পীর সাহেব বলে কারণটা কি? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কয় ও খাদেম তাকায়া দেখ
এই বুড়ি মা কি করে। এইবার লক্ষ্য করে দেখে বুড়ি মা ছোট্ট একটা বলে করে গাবলাই করে নদীর ভিতর দিকে পানি তুইলা এই পানি দূরে পালাই আর কই পানি রে কবে শুকায়া যাইবি। এই নদীর পানি যদি শুকাইতি আমি জনম দুঃখিনীর মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাইতো। আল্লাহু আকবার। আমার কলিজা ঠান্ডা হইব নদীর পানি যেই দিন আমি থাকতে থাকতে নদীর পানিটা যেই দিন পুরো শেষ করে পালাবো সেই দিন এই নদীর ভিতরে আমার সন্তানটারে পাবো। আমার সন্তানটাই নদীর ভিতরে রয়ে গেছে। আমার সন্তানটারে যদি পাইতাম আমি মা তো ভালো কইরাই জানি আজ একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, বছর কয়েকটা পার হয়ে যায়। আমার সন্তান মইরা গেছে নদীর ভিতরে। আমার সন্তানটার জীবিত নাই। আমার সন্তানের মরা লাশটা যদি আমি পাইতাম আমি জনম দুঃখিনী মা মরা লাশটারে বুকের ভিতর আনজায়া পুরা দেহটা ঠান্ডা করে নিতাম। আল্লাহু আকবার। কম পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সার দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা মন দিলাম প্রাণ দিলাম গো মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম শুনো আনায়া আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় খাদেম রে আমি নিজে চাইয়া বুড়ি মার সাথে কথা বলতে চাই। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যায়া কয় মা রে ও মা তুমি কারো চোখের পানি পালায় কান্দো কারণটা কি? এই বুড়ি মা দুইটা চোখের পানি পালায় কান্দে আর কয় আমি কেন কান্দি রে বাবা? এই কথা বইলা তো আমার এই কান্না বন্ধ করতে পারবা না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় মা রে যাদের চোখের পানি আমি দেখি রে মা আমি সইতে পারি না। আমার মালিক রে বললে আমার মালিক সে সমাধান কইরা দেয়। বুড়ি মা কয় বাবা রে ও বাবা আমার সমাধান তো হইব না, তোমার মালিক তো আমার বুকের ভিতর আগুন জ্বালায়া দিছে। কথা কোন ঠিক কিনা? তোমার মালিক তো আমার বুকের ভিতর আগুন জ্বালায়। ও বাবা এই আগুন তো নিভানো যাইব না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় কি আগুন জ্বলে রে মা? বুড়ি মা কান্দে আরে কয় জাদু রে ও জাদু এই নদীর পানি এই নদী আমারে কান্দায়। এই নদীর তীরে আমার সন্তানটারে হারাইছি। আমার সন্তানটারে আমি হারাইয়া আমি জনম দুঃখিনী বা পাগল পারা হইছি। আমার মালিকের তো নীলা খেলা বোঝা চাই না কেন এবার আমার সন্তান দান করছে আবার কেন এবার তিনি চিনা নিল। আমি জনম দুঃখিনী মা দুনিয়াতে বাইচা রইলাম আমি সন্তানটারে হারাইলাম। আমি সন্তান হারাইয়া আমি জনম দুঃখিনী মা সন্তানের জন্য কান্দি রে বাবা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় মা রে ও মা তোমার সন্তানটা হারাইছে কবে? এইবার জনম দুঃখিনী মা কান্দে আর কয় বাবা জানোনি আমার সন্তানের বাবা নাই, আমার
সন্তানটার জন্য আমি জনম দুঃখ নিবা আমার সাদের জীবনটা বিসর্জন দিয়া আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া আমার বাকি জীবনটা আমি স্বামীর বাড়িতে কাটাইলাম। আমার স্বামী নাই, আমার সন্তানটার বুকের ভিতর নিয়ে আনজায়া কাটাইলাম। না জানি আমি কোন সময় মহিরা যাব, আমার শরীরটা বেশি ভালো যায় না। আমার সন্তানটারে ডাক দিয়া কইলাম, বাবা রে, ও বাবা, আমার শরীরটা ভালো যায় না রে বাবা, কোন সময় যেন আমি মইরা যাই, কারণ মরণ নামক ফল তো সবার জীবনে একবার খাইতে হবে। কথা কোন ঠিক কি না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।